শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে নানা ধরনের আলোচনার জন্ম দিয়েছে। আমরা নানা ধরনের সেখানে পরিস্থিতি দেখতে পাচ্ছি দেশের মধ্যে। কেন এই ধরনের ঘোষণা এলো ডিসেম্বরের মধ্যে তিনি ফিরে আসতে চান, এবং সেটিকে নিয়ে সরকারের মধ্যে নানা ধরনের আমরা কথাবার্তা শুনছি। তথ্যমন্ত্রী একটা কথা বলছেন, হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী আরেকটা বক্তব্য দিচ্ছেন। দেশে ফেরার জন্য আসলে যে পরিস্থিতির আসলে দরকার, যে পরিস্থিতি তৈরি করা, সেই সক্ষমতা বা পরিস্থিতিকে আওয়ামী লীগ তৈরি করতে পেরেছে বা 6 মাসের মধ্যে, আগামী 6 মাসের মধ্যে করতে পারবে, যদি একটু ছোট করে জানি। প্রথমত হচ্ছে তিনি তো এই বাংলাদেশের আদালতে দণ্ডিত, জি, এবং বাংলাদেশ সরকার তাকে ফিরে আনার জন্যে ভারতকে বলেছে, ফেরত দেওয়ার জন্য বলেছে। ভারত কি জবাব দিয়েছে জানি না, জবাব সম্ভবত দেয়নি। তাহলে তিনি যখন নিজে ঘোষণা দিয়েছেন যে ফেরত আসবেন, তাহলে তো এই রাজনৈতিক যে বিতর্ক, বাহাস, এত এই সন্দেহ, অবিশ্বাস, যেমন তা শেখ হাসিনার এই ঘোষণার পর সাবেক প্রধানমন্ত্রী, জামাত ইসলামের একজন গুরুত্বপূর্ণ নেতা, দলের সেক্রেটারি জেনারেল, তিনি বললেন এই ঘোষণার পিছনে সরকারের কোনো অংশ, বিএনপির, সরকার বলেনি, বিএনপির কারো ইন্ধন থাকতে পারে বা ষড়যন্ত্র থাকতে পারে সেই পরিস্থিতি। এবং তারা বলেছেন যে নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে তারা নির্বাচনে বিজয়ী হয়েছে, সুতরাং এই ঘোষণার পিছনে ষড়যন্ত্র থাকতে পারে। শেখ হাসিনার ঘোষণা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে, সক্রিয় রাজনৈতিক দলগুলোর বা সংসদে যারা আছে তাদের মধ্যে এক ধরনের চাপানোতর লক্ষ্য করছি। মানে তাহলে অমুকের সুবিধা পেয়ে যায় কিনা, বা আমি একটু বেকায়দায় পড়ি কিনা, মানে একটা আতঙ্ক কি কাজ করছে? আতঙ্ক না হলে এক ধরনের অবিশ্বাস তৈরি করতে পেরেছে, অবিশ্বাস, অস্থিরতা, অস্থিরতা তৈরি করতে পেরেছে। দ্বিতীয় হচ্ছে যে শেখ হাসিনারকে তো ফেরত সরকারেরই যাওয়ার কথা। আবার দেখলাম যে চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিনি একবার বললেন যে তিনি তার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, তিনি আসলে গ্রেপ্তার হবেন। এখন আসবেন কিভাবে? তিনি তো আরেকটি দেশে, আবার তিনি গেলেন কিভাবে, এই প্রশ্নটাও আসে। আর সরকারি দল যাওয়াটা কিভাবে হয়েছে সেটি পরিষ্কার হলেই আশাটা কিভাবে হবে, সেটি থেকে কোনো বার্তা পাওয়া যায়? আমি তো মনে করি যে যেভাবে গিয়েছে সেভাবেই আসা হচ্ছে উচিত। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে তার আশাটাকে প্রাসঙ্গিক করছে কারা? তিনি জুলাই অভ্যুত্থানের পর, অর্থাৎ 2024-এর 5 আগস্টের পর কিন্তু কেউ তিনি যে ফিরে আসবেন এরকম ঘোষণা দিতে পারবেন কেউ ভাবেননি। তো সুতরাং ফজলুভাই যেরকম বলছে যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছি, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেই আকাঙ্ক্ষা তো পূরণ হয়নি, বরং বাংলাদেশে ডানপন্থার উত্থান হয়েছে। ডানপন্থার উত্থান হলে মানুষের স্বাভাবিকভাবে এই আন্দোলনে যারা সক্রিয় অংশ নিয়েছে তাদের অনেকেই কিন্তু এখন হতাশা ব্যক্ত করেছেন যে আমরা যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি সেই লক্ষ্য পূরণ হয়নি। এখন পূরণ না হওয়ার দায় অবশ্যই অন্তর্বর্তী সরকারের, 1.5 বছরের দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। আর এই সরকার তো আসলো মাত্র 5 মাস। তো আমরা দেখতে চাই যে এই প্রত্যয় এবং প্রত্যাশা পূরণের জন্য সরকার কি করে।